যখন যাচ্ছিলেন তখন কি আপনাদের বাধা দিয়েছে? আমাদের যাচ্ছিলাম, বাধাও দেয় নাই, আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে, টিয়ারশেল মারা শুরু করে দিয়েছে। হাতাহাতি কি হয়েছে আপনাদের সাথে? কোনো হাতাহাতি হয় নাই, কিচ্ছু হয় নাই। কিচ্ছু না, কেউ বলতে পারবে না একজন পুলিশ সদস্য যে তাদের উদ্দেশ্যে একটা ঢিলও ছোড়া হয়েছে। নো ওয়ান। আমরা এখান থেকে ক্যাম্পাস দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, পিছন থেকে তারা টিয়ার গ্যাস ছুড়েছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, ককটেল ছুড়েছে। এগুলোর কারণ কি? তারা যদি স্টুডেন্টদেরকে উত্তেজিত করতে চায় তাহলে স্টুডেন্টরা কিভাবে শান্ত থাকবে? তারা যদি বিশৃঙ্খল করতে চায় তাহলে ক্যাম্পাসে শান্তি আসবে কিভাবে? তাহলে এটা তো তারা ইচ্ছা করে করতেছে, ইচ্ছা করে করে আমাদের উপর দায় চাপাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যে সমস্যা আছে। আমরা তো বলছি আমাদের কোটা সংস্কার করে দেন, আমরা রাজপথ ছেড়ে দিব, কিন্তু তারা এগুলো আজকে কি করছে? তার মানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। আপনারা পুলিশদেরকে ধরুন, সাংবাদিকের উপরে সাউন্ড গ্রেনেড মেরেছে, সাংবাদিকের উপরে সাউন্ড গ্রেনেড মেরেছে। আমরা এই মুহূর্তে আছি স্যার এফ রহমান হলের সামনে এবং এখন কিন্তু বাজে বেলা 6টা বেজে 1 মিনিট এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা হলগুলো ছেড়ে বের হয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু ভিসি চত্বর থেকে আমরা দেখেছি যে পুলিশ দাঙ্গা মার্চ করতে করতে এসছেন এবং এই দাঙ্গা মার্চের স্লোগান দিয়ে আসার পথেই কিন্তু শিক্ষার্থীরা এই দাঙ্গা মার্চের স্লোগান শুনে কিন্তু আবার উত্তেজিত হয়ে যায় এবং তারা কিন্তু মিছিল নিয়ে পাল্টা তেড়ে আসে পুলিশের দিকে। ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও শব্দবোমা ছোড়ে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এরপরে কিন্তু বেশ আমরা শব্দবোমার শব্দ শুনেছি এখানে এবং সেই সাথে কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হয়েছে এবং দাঙ্গা পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে একদম ঠিক নীলক্ষেতের যে গণমুক্তি তরুণ আছে সেখান থেকে কিন্তু বের করে দিয়েছেন শিক্ষার্থীদেরকে। আমরা এখনও দেখেছি জহুরুল হক হল এবং মহসিন হলে কিছু শিক্ষার্থী আটকা আছেন, তারাও বের হওয়ার চেষ্টা করছেন এবং সেই মুহূর্তে কিন্তু বিজিবির 5 ব্যাটালিয়নের টহল টিমকে আমরা দেখেছি ক্যাম্পাসে প্রবেশ করতে এবং তারা কিন্তু টহল দিচ্ছেন ক্যাম্পাস জুড়ে এবং যতটুকু জানা হয়েছে যে সন্ধ্যা 6টার মধ্যে যেহেতু হল ছাড়তে বলা হয়েছে তাই এই দাঙ্গা মার্চ করেছে পুলিশ যাতে শিক্ষার্থীরা হল ছেড়ে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু এখনও উত্তেজনাপূর্ণ অবস্থায় আছেন এবং তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন বাইরে থেকে, তবে সেখানেও কিন্তু পুলিশ বারবার ছত্রভঙ্গ করে দিচ্ছেন তাদেরকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়।